এখন তো শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যাকে নিরুৎসাহিত করা হয়, তাহলে সেটা শিক্ষার্থীর জন্য কতটুকু প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে করো? আর মুখস্থ বিদ্যা বলে কটাক্ষ করে যা বলা হয় তাতে শিক্ষার্থীদের মেধার সংকট সৃষ্টি হতে পারে, জ্ঞান অর্জনের পথে বাধা দিতে পারে। কারণ যারা মনে রাখতে পারে তারা মানসম্মতভাবে শিখতেও লিখতে পারে, ভালো মার্কস পায় এবং ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এখন তো বলা হচ্ছে মুখস্থ নয়, হ্যাঁ মুখস্থ নয়, বুঝে নিতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে। এই ব্যাপারে তোমার অভিমতটা কি? স্যার, সব বিষয় ব্যবহারিক হয় না, প্র্যাকটিক্যালি হয় না। শুধু বোঝার উপর সব বিষয় শিক্ষা নির্ভর করে না। শিখতে হবে, মনে রাখতে হবে, জানা থাকতে হবে, তবেই শিক্ষার সার্থকতা বৃদ্ধি পাবে। শিক্ষক বুঝালেন, বুঝলাম, আবার নিজে করে বুঝলাম, কিন্তু কদিন পরে মনে নেই, জানা নেই, বলতে পারবো না, লিখতেও পারবো না। এই ধরনের শিক্ষার ছাত্রছাত্রীরা কোনো কর্মে আসবে না। মুখস্থ করলে এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে বা ভালো কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তারা কি এগিয়ে থাকতে পারে, না যারা এমনি শুধু বুঝিয়ে পড়ে যাবে তারা এগিয়ে থাকবে? বলো। স্যার, যারা অতি মেধাবী তারা ভালোভাবে মুখস্থ করতে পারেন এবং সর্বোপরি ভালো ফলাফল করে বের হচ্ছে, এবং তারাই আবার ভালো জবটা হাতিয়ে নিচ্ছে। মেডিকেল বোর্ড থেকে বের হয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। আসলে স্যার, মুকাদের মনে থাকে না অথবা মনে রাখতে পারে না, তারা কোনো কষ্ট করে না। স্যার, ব্রেন যাদের তারা হয় আসলে সফল। আমাদের পরে আগে যে কোনো বিষয় মুখস্থ করতে হবে, ধোকায় পড়ে কোনো লাভ নেই। সেমিরা, তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ, তুমি ভালো বলেছো। ঠিক আছে, আমাদেরকে আসলে মুখস্থ করতে হয়। আমরা যখন ছাত্র ছিলাম আমরা মুখস্থ করেছি, এখনও যারা ভালোভাবে মুখস্থ করবে, মনে রাখবে। মুখস্থ করা মানে আসলে মনে রাখা। মনে না রাখলে বা মনে না রাখতে পারলে ভালো কিছু অর্জন করা সম্ভব না, ভালো ফলাফলও অর্জন করা সম্ভব না, কোনো প্রতিযোগিতায় টিকাও সম্ভব না। আবার মেধাবী হিসেবে নিজেকে প্রকাশ করারও তেমন কোনো সুযোগ নেই। কিছু জিজ্ঞেস করলে যদি নাই জানে, নাই পারে, তাহলে মেধাবী হলে কীভাবে? এমনি বুঝে বুঝে রিডিং করলে কি আর মনে থাকবে? আর মনে না রাখতে পারলে তো জ্ঞান অর্জনটাই বিফলে যাবে। তোমাকে ধন্যবাদ, তোমাদের সকলকে ধন্যবাদ।